আমি একটা কথা বলে নাই, তোমাদের সিলেবাস আমি বার্ষিকের আগে শেষ করে দেবো এটা নিশ্চিত। আর পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যে কাজটা আমি করব, আমি আগে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকটা সংজ্ঞা প্রত্যেকটা বিষয়গুলো ব্যাখ্যা করে এখানে লিখে দিতাম, আবার তোমাদেরকে দিয়েও লিখাইতাম। যে কারণে সংজ্ঞাগুলো যখন লিখতে যাইতাম তখন অনেক বেশি কি সময় স্পেন্ড হইতো, যে কারণে আমার সিলেবাসটা কমপ্লিট করা একটু লেট হয়ে যায়। তা আমি করব কি, সংজ্ঞাগুলো আমি জাস্ট তোমাদেরকে এরকম একটা শীট আকারে সংজ্ঞাগুলো দিয়ে দিব, দেন আমি কি মুখে সংজ্ঞাগুলো বলবো এবং বোর্ডে বুঝিয়ে দিব, বাস। সেক্ষেত্রে আমার খুব দ্রুত 2-3 ক্লাসে কি মেইন টপিকটা শেষ হয়ে যাবে, আর ম্যাথ করাইলে কি চ্যাপ্টার দ্রুত কি কমপ্লিট হবে। হ্যাঁ, আশা করি এরপর থেকে আর প্রবলেম হবে না, দ্রুত শেষ হবে। আমি আগে এই চ্যাপ্টারটা একটু শেষ করি শব্দটা, হ্যাঁ, আর একটা ক্লাস লাগবে এটা শেষ করতে। এখন একটু দেখি আগে যারা এই চ্যাপ্টারটা আজকে নতুন ম্যাথ করতেছো তাদের জন্য প্রথমে একটা ছোট্ট কথা বলি। স্যার 30°C তাপমাত্রায় শব্দের বেগ কত হবে, এটা কিভাবে বের করবো? এটা তোমাদের বের করতে হবে। তোমাদেরকে যে শীটটা দিছি সেই শীটের প্রথমে কি আছে? প্রথমে আছে সূত্রগুলো, তারপরে আছে জ্ঞানমূলক কোয়েশ্চেন, তারপরে আছে কি অনুধাবনমূলক কোয়েশ্চেন। হ্যাঁ, এরপরে ম্যাথগুলো আমি দিচ্ছি। হ্যাঁ, তো জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপর হচ্ছে সৃজনশীল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা প্রত্যেকটা ম্যাথে কাজে লাগবে, মানে এই টাইপের বিষয়টা। হ্যাঁ, তার আগে ছোট্ট একটা বিষয়, এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি কাজে লাগে যে সূত্রগুলো, এটা হচ্ছে শব্দ বায়ুতে কি বেগে চলে, শব্দ বায়ুতে সমবেগে চলে। ফলে শব্দ বায়ুতে কি বেগে চলে? সমবেগে চলে। সেক্ষেত্রে টি সময়ে শব্দের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কি হবে? ভিটি। সমবেগের ক্ষেত্রে আমরা অলওয়েজ এই সূত্রটা ব্যবহার করি। এক, এরপরে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে আমরা ব্যবহার করি 2D ইকুয়াল টু কি? ভিটি। এরপরে তাপমাত্রা, কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয়ের জন্য, কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয়ের জন্য যে সূত্রটা ব্যবহার করি সেটা কি? √T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু V1 ডিভাইডেড বাই কি? V2। এখান থেকে এমসিকিউ করার জন্য কতগুলো তোমাদেরকে পলিসি বা টেকনিক আমি বলে দিছিলাম। হ্যাঁ, আচ্ছা যাক, এই তিনটা সূত্র বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করব? ব্যবহার করব। এখন এই যে এখানে T1 তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে V1, T2 তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে V2। আমাকে এটা বলো, ধরো এই যে T1 যে টেম্পারেচার সেটা ধরো কত? 30°C, বাট এখানে যে টেম্পারেচার গুলো, সেই টেম্পারেচার গুলো অবশ্যই তোমার ক্যালভিন স্কেলে নিয়ে যেতে হবে। কিসে নিয়ে যেতে হবে? ক্যালভিন স্কেলে মাস্ট নিয়ে যেতে হবে। তাহলে এখানে 30°C, ধরো এটা T1, এটাকে যদি তুমি ক্যালভিনে নিয়ে যাও তার সাথে কত যোগ করতে হয়? সেলসিয়াস স্কেলকে ক্যালভিনে নিয়ে যেতে গেলে ধরো 30°C এটাকে তুমি ক্যালভিনে নিয়ে যাবা, সেক্ষেত্রে তোমার ওই টেম্পারেচারের সাথে 273 কি করতে হবে? যোগ করতে হবে। যেমন 20°C কে ক্যালভিনে নিয়ে যাও, 20°র সাথে কত যোগ করতে হবে? 273 যোগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা ফাইন। ধরো T1 হচ্ছে তোমার কি কত হবে বলো তো? T1 তোমার কত? ধরো 273 প্লাস কত? 30, কত আসে? 303 কেলভিন, রাইট? ধরো T1 তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে V1, যেটা আমরা জানি না, ঠিক আছে? সেটা আমার বের করতে হবে। সেটা বের করার জন্য আমি অবশ্যই এই সূত্রটা ব্যবহার করব। বাট এখানে T2 V2 এরা কারা? এরা তোমাদের গেস্ট না, এরা হচ্ছে তোমার কাছে আগে থেকে জানা কিছু মান। T2 হচ্ছে কি তোমার ক্যালভিন স্কেলে তাপমাত্রা 200 কত? 73 ক্যালভিন। আর T2 টেম্পারেচারে V2 হচ্ছে কি শব্দের বেগ, V2 হচ্ছে কত? 320 মিটার পার সেকেন্ড। প্রত্যেকটা অঙ্কে, এই টাইপের প্রত্যেকটা অঙ্কে এই দুটোটা অলওয়েজ ফিক্সড।
এই দুইটা ভ্যালু সবসময় কি ফিক্সড। স্যার কেলভিন স্কেলে 273 কেলভিন, সেটা সেলসিয়াস স্কেলে কত? মাথা, 0°C। কেলভিন স্কেলে 273 যে কথা, সেলসিয়াস স্কেলে 0°C কি কথা? কেলভিন স্কেলে 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ কত? আর 0°C তাপমাত্রায় শব্দের বেগ কত? শিওর? 0°C তাপমাত্রায়ও শব্দের বেগ হচ্ছে 330, 273 কেলভিন তাপমাত্রায়ও শব্দের বেগ হচ্ছে কত? সেম। আর এই টাইপের সব অঙ্কে এই দুইটা মান সবসময় কি থাকবে? ফিক্স থাকবে, মনে থাকবে। এখন তুমি ভ্যালু বসাই দাও, নিশ্চিন্তে মান বের করে ফেলতে পারবা। T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু V1 ডিভাইডেড বাই কত বলো তো? V2 বা রুট ওভার T1 এর মান কত স্যার? 303। T2 এর মান কত? 273। যাওয়ার আমাকে ম্যাথ ক্যালকুলেট করে বলতো একটু স্যার। V1 কত? ক্যালকুলেটর কোথায়? আর V2 কত? 330। হ্যাঁ, আমি কিন্তু যে কোনো মুহূর্তে যে কাউকে জিজ্ঞেস স্যার এটা ক্যালকুলেট করলে কত আসে পুরোটা? না, তুই একেবারে করে বলছিস, আমাকে জাস্ট প্রথমে এটা বলো, সবাই বুঝতে হবে। 1.053, 3 ঘর পর্যন্ত বলিও। 330 কত আসে স্যার? দেখো, এই 303কে 273 দিয়ে ভাগ করে রুট করলে এটা আসে, আর এটা হাতে কোনাকুনি বজ্র গুণন, ঠিক আছে? 330 কত আসছে? হ্যাঁ, 345 পয়েন্ট কত? 347.05 ভোল্টেজে সমস্যা করতেছে যে। আচ্ছা যা হোক, একটা ভ্যালু তো তোমরা পাইছো না? এটা কি বলতো? এটা হচ্ছে 30°C তাপমাত্রায় শব্দের বেগ। তবে এটা আরো সহজভাবে করা যেত আমাদের সময়ে। দেখি বলো তোমরা দুজন, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগ কতটুকু বাড়ে? কত তোমরা বলো? 0.6। কত? 0.6। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগ বৃদ্ধি পায় কত? 0.6। স্যার দেখো কত বাড়ে? 0.6 মিটার পার সেকেন্ড। তো এই যে আমরা এত বড় করে অঙ্কটা করছি, এটার চেয়ে আরো একটা সহজ পদ্ধতিতে এটা করা যায়। শব্দের বেগ v ইকুয়াল টু v0 প্লাস 0.6 ইন্টু কত? থিটা, ঠিক আছে? v0 কত? 0°C তাপমাত্রায় শব্দের বেগ। তোমরা কি আমার পড়া দেখতেছো? এটা কত? 330 প্লাস, স্যার গুণ করো 0.6 ইন্টু কত? থিটার মান কত? 30। কত আসে দেখো তো, গুণ করে যোগ করো কত আসে? 300 কত? 48 না? দেখো এগুলোটা সেম। তো আগে আমরা যখন ম্যাথ করতাম তখন আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতাম। তবে এখন প্রত্যেকটা বইতে তোমাদের স্কুলে বলো, গাইড বইয়ে বলো, সব জায়গায় কি এই প্রসিডিওরটা কি করে? ফলো করে। কেমন? ওমা আমি বলছি 30°C তাপমাত্রায়, 30°C তাপমাত্রায় বলছি না। এখানে যে থিটাটা বসাবা এটা কিসের জন্য? এটা ডিরেক্ট কি সেলসিয়াস স্কেলে। এখানে যে থিটাটা এটা ডিরেক্ট কি সেলসিয়াস স্কেলে। তামান্না, ও আচ্ছা হ্যাঁ তামান্না তো ইয়াতে পরীক্ষা চলতেছে। ও আমার গুরুত্বপূর্ণ শিক্ষার্থী, তামান্না আসতেছে না, এটা তো আসলে টেনশনের বিষয়। তৃষ্ণা, এটা একটা অদ্ভুত বিষয় না? না ফাবিহা আসছে, দরকার নাই আর, ঠিক আছে ফাবিহা আসতেছে। আমি দেখতেছি লেখা শেষ। আচ্ছা ফাইন, এরপরে তাহলে চলে আসা আমরা অঙ্কে চলে যাই। শুরু করেন। ওইটা করছো? অঙ্কটা সবাই করছো প্রথমে?
ওই যে ছোট্ট অঙ্কটা, তুমি কি করছো এটা? শিওর? তাহলে আসো 1 নাম্বার অঙ্কটা শুরু করি। স্যার কথা না বলে আমি ভিডিওটা ইউটিউবে কিংবা কি আমার ফেসবুক পেজে কিংবা গ্রুপে দিয়ে দিব, সে কারণে একটু চুপচাপ থাকো, যাতে কেউ দেখলে কি তোমাদের নামে বদনাম না করে। না পেজে ইয়াতে দিলে তো সবাই দেখবে, আমার ফেসবুকে দিলে একটু দেখো। গ্রীষ্মকালে গ্রীষ্মকালে যখন বায়ুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তখন কূপের উপরিতল থেকে পানি 1 মিটার নিচে নেমে আসে। পানি কি কূপের নিচে গর্ত হয়ে নিচে নামে যায়? যে কি কারণে নামে যায় বলতো? হ্যাঁ, শুকায় যায়। আচ্ছা হ্যাঁ, শুকায় যায়। কেন শুকায় যায়? টেম্পারেচার বৃদ্ধির কারণে পানি বাষ্পীভূত হয়, ফলে পানির পরিমাণ কিছুটা কমে যায়, যে কারণে পানির উপরিতল কয় মিটার নিচে নেমে আসে? 1 মিটার। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে? এটা হচ্ছে তোমার উদ্দীপক। টেম্পারেচার কত বাড়ছে সেটা দেয়া আছে, আর কি দেয়া আছে? কতটুকু পানি নিচে নেমে যাবে সেটা দেয়া আছে। এরপরে উদ্দীপকে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে, কূপের গভীরতা কত? 100 মিটার। কূপের পানি তলের উচ্চতা কত? 25 মিটার। ওই দিনের বায়ুর তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এগুলো হচ্ছে তোমার ইনফরমেশন। কোথাকার? উদ্দীপকের। প্রথমে আমাকে বলছে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে বের করো। এটা 2টা পদ্ধতিতে বের করা যায়। কি বলতেছি শোনো, যদিও বা এই অঙ্কটা হচ্ছে অধ্যায় 6-এর, হ্যাঁ, 2টা পদ্ধতিতে বের করা যায়। সেটা হচ্ছে এটা, আমি কি বলতেছি শোনো, তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা হ্রাস, এই কথাগুলো বললে এদেরকে ফারেনহাইটে প্রকাশ করো, কেলভিনে প্রকাশ করো। আবার বলছি, তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা হ্রাস, এগুলো উল্লেখ করে কেলভিনে প্রকাশ করো, সেলসিয়াসে প্রকাশ করো। এই ধরনের কথা দিলে তোমরা কোনটা অ্যাপ্লাই করবা সূত্র? del c বাই 5 ইকুয়াল টু del f বাই কত? 9 ইকুয়াল টু del k বাই, বেশি ডিস্টার্ব করতেছে, del k বাই কত? 5। এই সূত্রটা ব্যবহার করবা। এখানে del মানে হচ্ছে কি? পরিবর্তন বা পার্থক্য। del মানে কি? পরিবর্তন বা পার্থক্য। আর যদি কখনো এমন বলে 30 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে কত হবে সেটা বের করো, 30 ডিগ্রি ফারেনহাইটকে সেলসিয়াস স্কেলে কত হবে সেটা বের করো। যদি এই ধরনের কোয়েশ্চেন থাকে, হ্রাস বৃদ্ধি কথাটা না থাকে, তখন তোমরা কোন সূত্র ব্যবহার করবা? তখন তোমরা ব্যবহার করবা এটা, c বাই কত? 5 ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু কত বলো তো? k মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এই সূত্রটা ব্যবহার করবা, কেমন? আর হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে কোনটা? এটা না, এটা দিয়ে পারবে না তো, ওইটাই তো বললাম না, ওটা ভুল, এটা। তাহলে আমরা গ নাম্বারে কোন সূত্র ব্যবহার করব? দেখো, গ নাম্বারে ব্যবহার করব del c বাই কত? 5 ইকুয়াল টু del f বাই কত? 9। স্যার তাপমাত্রা বৃদ্ধি কত দিছে? 10। এইটিন ডিগ্রি ফারেনহাইট। আমি কি বলছি আমার কথা মনে থাকবে? তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা হ্রাস, এই কথাটা বললে কোন সূত্রটা? ওই যে নিচে, চাইলে পাশে লিখে রাখতে পারো, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস দেওয়া থাকলে এই সূত্র। হ্যাঁ, কি প্রথমটা? জাস্ট ধরো তোমাকে বলছে 30 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে প্রকাশ করো, তখন তুমি কি প্রথম সূত্রটা? 20 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করো, কোন সূত্র? প্রথম সূত্র। যদি এটা বলে
50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে সেটা ফারেনহাইট স্কেলে কত হবে? তখন তুমি কোনটা অ্যাপ্লাই করবে? নিচেরটা। কি শিল্পিক, কি অবস্থা? আমি ওই দিন জিজ্ঞেস করছি যে স্যার শিল্পিক কই, কৃষ্ণা আমাকে বলছে যে টুথপিক আসে নাই। আসলে বলছে। আমি কখনো এরকম বলবো শিল্পিক না, তোমার মনে হয় এটা আমি বলছি? কিন্তু তোমার বান্ধবী, তুমি দেখো কিন্তু অবিশ্বাস করে যে আসলেই বলছে। আসলে কেউ একজন বলছে আমাকে, আসলে আচ্ছা এবার স্যার ঘ নাম্বারে আসো, সবার লেখা শেষ আমি আশা করি, এটা আশা করি সবাই বুঝছো। এই প্রতীক, এটা বুঝছিস? এবার আসো, এবার এটা করার সময় একটু কেয়ারফুল, হ্যাঁ? এই অঙ্কটা করলে মোটামুটি আরো অনেকগুলো অঙ্ক বুঝবা। এখানে বলছে কি, কূপের মুখে শব্দ করলে তাপমাত্রা বৃদ্ধির পূর্বে ও পরে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে কোনরূপ তারতম্য হবে কিনা। ঠিক আছে, বলছে কি তাপমাত্রা বৃদ্ধির পূর্বে ও পরে। তাপমাত্রা যেহেতু পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধির আগে আগে টেম্পারেচার কত ছিল? 25 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়ার পরে টেম্পারেচার কত হয়েছে? 35, কারণ 10 ডিগ্রি বাড়ছে যে 35। টেম্পারেচার বাড়লে আমরা জানি শব্দের বেগও কি হয়? বেড়ে যায়। তার মানে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে তারতম্য হবে, কারণ টেম্পারেচার বেড়ে গেছে, ফলে শব্দের বেগও বাড়বে, তারতম্য তো কিছুটা হবে। সেটা কত, সেটা আমাদেরকে বের করতে বলছে। তো প্রথমে আমাকে একটা কথা বলো, প্রতিধ্বনি যে শুনবে, মনে করো এখানে আফরা করে চিৎকার শুরু করছে, না? মুখ থেকে কি সাউন্ড, চিৎকার করছে, হ্যাঁ? তো চিৎকার করার পরে শব্দটা কূপের মুখে কি পাবে? বাধা পাবে, আবার আগের জায়গায় কি ফিরে আসবে। ঠিক আছে, ধরো ধরো ওর মুখ থেকে, মানে কূপের উপর থেকে পানি তলের উচ্চতা, এই যে এই দূরত্বটা, কূপের উপর হতে পানি তল পর্যন্ত উচ্চতা ডি ইকুয়াল টু কত হবে বলতো? এখানে আমি ডিরেক্ট লিখতেছি, ডি ইকুয়াল টু কত? 100 মাইনাস 25 ইকুয়াল টু কত? 75 মিটার। এটাই তো, ঠিক আছে না? আচ্ছা, এরপরে আমরা যেহেতু প্রতিধ্বনির কথা বলতেছে, আমরা সূত্র ইউজ করব কোনটা? 2D ইকুয়াল টু VT1, এটা সূত্রটা তো আমরা জানি। তাহলে এখান থেকে প্রতিধ্বনি শোনার টাইম T1 ইকুয়াল টু কত বলতো? 2D ডিভাইডেড বাই V। দেখি ছেলেরা বলবা, তোমার কাছে কিন্তু কি আছে? D এর মান আছে, V এর মান আছে কিনা? V এর মান তো তোমার কাছে নাই। V এর মান কোথা থেকে বের করব দেখি বলেন। টেম্পারেচার কত ছিল ওই সময়ে? 25 ডিগ্রি সেলসিয়াস ছিল। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য শব্দের বেগ কত, সেটা বের করতে হবে না? কথাটা বুঝিও কিন্তু, আমাকে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে, মানে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে টাইমের পার্থক্য হচ্ছে কিনা সেটা বের করতে হচ্ছে। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য তোমার টাইম হচ্ছে T1, T1 ইকুয়াল টু কত? 2D বাই V। ঠিক আছে, তুমি D এর মান জানো, D মানে এতটুকু দূরত্ব। ঠিক আছে, ও যে শব্দ করছে, শব্দ এখান থেকে বেরিয়ে পানিতে বাধা পাবে, আবার ফিরে যাবে, এই দূরত্বটা D। তাহলে
এখানে তোমার কাছে ডি এর মান আছে, শুধু নাই কি ভি এর মান, ভিটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখে দেই, আমরা জানি টি ওয়ান বাই কত, টি টু ইকুয়াল টু ভি ওয়ান বাই কত, ভি টু, না রাইট? আচ্ছা, এতটুকু ঠিক আছে। দেখি ইয়াসিন টি ওয়ান সমান কত বলো তো স্যার? 25 প্লাস 273, আমার একটু ক্যালকুলেট করে সহায় দিতে হবে। কত? 200 কত 98 সম্ভবত, এটাই তো না? এরপরে আমার ভি ওয়ান তো আমি জানি না, ভি ওয়ানটা টি ওয়ান তাপমাত্রায় ভি ওয়ান কত বের করতে হবে। এরপরে টি টু কত স্যার? 273 ক্যালভিন, আর ভি টু হচ্ছে 330 মিটার সেকেন্ড ইনভার্স 1। এবার তুমি মান বসাই দাও, মান বসাই দিয়ে কি বের করো, বা 298 ডিভাইডেড বাই 273 ইকুয়াল টু ভি ওয়ান বাই 330, বা ভি ওয়ান ইকুয়াল টু, স্যার এটা এ পুরাটার মান কত আসে? 1.024 ইন্টু কত, 1.044 না, ইন্টু 330 কত আসে স্যার? 344.77 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমরা এখন কি টি ওয়ানটা তো ইজিলি বের করতে পারতেছি। সুতরাং টি ওয়ান ইকুয়াল টু কত, 2d ডিভাইডেড বাই ভি। স্যার ডি এর মান কত? 75। ভি এর মান কত? 344.77। ভি ইকুয়াল টু ভি ওয়ান ইকুয়াল টু কত, সেম জিনিস, 344 দশমিক কত 77 মিটার সেকেন্ড ইনভার্স 1। কত আসছে স্যার? 0. বড় করে বলো, 0.43 আসছে না? 3 ঘর পর্যন্ত বলো, শুধু এটা আসছে, আরেকটা ঘর 5 সেকেন্ড। এটা হচ্ছে তোমার টি ওয়ান, ঠিক আছে? এতটুকু পর্যন্ত তো বের করতে পারবা, এটা নিয়ে কোনো ডাউট নাই। হ্যাঁ ইয়া বাঁধন, এই জিনিসটা বুঝছিস কি বের করছি না? আমি দেখতেছি, আমি বুঝি নাই। আচ্ছা পরে বলবি যে তুমি বুঝো নাই, তুমি না। হ্যাঁ কোনটা বলতাম বলো? কারণ শব্দ পানিতে বাধা পেয়ে ফিরে আসবে না। হ্যাঁ পানি ভেদ করলে সেটা ডিফারেন্ট কেস, কিন্তু তোমাকে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে বলছে পানি তলে বাধা পেয়ে শব্দটা তোমার কাছে ফিরে আসলে তুমি প্রতিধ্বনি শুনবা কিনা, ঠিক আছে? পানিতে বাধা পেয়ে ফিরে আসলে তুমি প্রতিধ্বনি শুনবে কিনা। আচ্ছা এরপরে স্যার টেম্পারেচার বাড়লে, তাপমাত্রা বৃদ্ধির ফলে তাপমাত্রা হবে সমান কত? ইয়াসিন বলো স্যার, তাপমাত্রা কত হবে? যে আগে কত ছিল? 25 প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 35 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ এখন আবার দিয়ে ইয়াটা বের করি। হ্যাঁ এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা বের করতে হবে। আবার টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু কত, রুট ওভার, সরি লাগবে না তো, একই কথা, ভি ওয়ান বাই ভি টু। বাহ, টি ওয়ান কত স্যার? টি ওয়ান কত? এখান থেকে একটু বের করে নি, কেমন? কত? 35 প্লাস কত 273
73 ইকুয়াল টু কত 308 কি কেলভিন। তাহলে আমার T1 হচ্ছে 308 কেলভিন, T2 কত হ্যাঁ 273 ইকুয়াল টু V1 কত জানি না, V2 কত 330। যাদের ক্যালকুলেশন গুলো লেখার দরকার আছে পাশে লিখে দিও। T1 সমান কত স্যার 308 কেলভিন, আর V1 আমরা জানি না, T2 V2 এগুলো তো জানি মুখস্থ এগুলো। হ্যাঁ তাহলে এবার বা দিয়ে লিখে তো বলো তো কত স্যার V1 ইকুয়াল টু 1.06, হ্যাঁ এটা লিখছি তো, ইনটু কত 330 না, হ্যাঁ বের করো। সুতরাং 1.06 কত, আচ্ছা লাগবে না বলে দাও, 350.5, এটাই তো। আচ্ছা তাহলে তাপমাত্রা বৃদ্ধির পর প্রতিধ্বনি শুনতে প্রয়োজনীয় সময়, স্যার আগে একটু দেখো প্রয়োজনীয় সময় T2 হলে, তোমাদের কাছে টাইম আছে আগে দেখে নাও। সরি 2D ইকুয়াল টু VT2। এবার দেখি ছেলেরা বলবা এবার ডি কত হবে, হ্যাঁ ডি কত, আগে কত ছিল, আগে 75 ছিল, এখন কি 74 হবে? পানির উচ্চতা কি বাড়ি গেছে না কমে গেছে? কমে গেলে কি হবে ছেলেরা বলো, এবার উচ্চতা কত হবে 76, কারণ পানি তো নিচে নেমে গেছে 1 মিটার, পানি নিচে নেমে গেছে না, তাহলে আগে 75 ছিল এখন 1 মিটার নিচে নামছে, তাহলে কত হয়েছে 76, তাহলে ডি ইকুয়াল টু কত 76 মিটার। স্যার 2D এর মান কত 2 ইন্টু 76 ডিভাইডেড বাই ভি এর মান কত 350.5, কত আসে 433 সেকেন্ড। সুতরাং সময়ের পার্থক্য তুমি দেখো তো, প্রতিধ্বনি শুনতে টাইমের একটু পার্থক্য হয়েছে না? যখন টেম্পারেচার 25 ছিল তখন সময় লাগছে কত, এটা প্রতিধ্বনি শুনতে সময়, যখন টেম্পারেচার বেড়ে গেছে তখন প্রতিধ্বনি শুনতে সময় একটু কি লাগতেছে কম লাগতেছে, তাহলে সময়ের পার্থক্য T2 নাকি T1, T1 মাইনাস T2, পার্থক্য যেটা আসে সেটা আনসার। তোমরা একটা কাজ করো স্যার, মানে শুধু শুধু দরজাটা সামান্য খুলে দাও, তাহলে একটু গরমটা কম লাগবে। সামান্য, হ্যাঁ থাক। খুব করে না, কোথায় দেখি না, এটা আমি তোমাকে করতে বলছি, তোমার জন্য লাভ হবে, তুমি যত বেশি প্র্যাকটিস করো তত লাভ হবে। ও করে বলছে না, দেখছো, গুড। পরীক্ষা কেমন হয়েছে শিওর? হ্যাঁ ধর্ম দেখিস হবে, ধর্ম কম পড়ছিস, সমস্যা নেই, রেজাল্ট ঠিকঠাক রয়েছে। এক বিয়োগ করছিস কেন, ওদিক থেকে বিয়োগ করছিস যে ছোট থেকে, তুই কি জটিল ভাবে করছিস দেখ, 25 মাইনাস এত মাইনাস দাও, 25-এর সাথে 1 যোগ করে দিল, এটা হবে না কেন?
তাপমাত্রা বৃদ্ধি পাইছে না, তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারবে। ধরো তাপমাত্রা আগে ছিল কত, 25, তুমি 25-এর জন্য আগে কি বের করবা, ফারেনহাইট স্কেলে টেম্পারেচার কত বের করবা, 10 বাড়ার পরে কত হচ্ছে 35, 35-এর জন্য ফারেনহাইট স্কেলে টেম্পারেচার বের করবো। তাও দুটোটার পার্থক্য বের করলেও কোনটা আসবে, আমরা যেটা করছি সেটাই আসবে, এত বড় করে করার দরকার। হ্যাঁ, এই সূত্রটা তো ঠিক আছে, এই সূত্রটা ব্যবহার করতে গেলে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে যদি ব্যবহার করতে চায় তাহলে প্রথমে কি কোনটা বের করবা, 25-এর জন্য এটা বের করবা, 25-এর জন্য ফারেনহাইটে কত, তারপরে 10 বাড়ার পরে কত হয়েছে 35, 35-এর জন্য ফারেনহাইটে কত আসতেছে সেটা বের করবা, তারপর কি বের করবা, দুটোটা বিয়োগ করে দিবা, বিয়োগ করলে কোনটা আসবে, আমাদের যেটা আসছে 18 ফারেনহাইট ওটাই ওদের আসবে। আমার কথা বুঝছো, ওই সূত্র ব্যবহার করতে হবে ওখানে। কি প্রতীকের কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা দাঁড়া, আমি কোয়েশ্চেন করবো না তোরা। আচ্ছা স্যার, কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু জিজ্ঞেস করো তো, আমি আনসার দেই। দিলা দেখি একটু বলেন তো স্যার, মানে তুমি বুঝছো এটাই তো? আচ্ছা, আমি পরীক্ষার রেজাল্ট দেখবো যে বার্ষিক, হ্যাঁ কি দেখবো যে বার্ষিক, ঠিক আছে? তোমার সাথে আমার একটা, না ওর সাথে আমার একটা ডিল আছে। না উল্টে যায় না, একটু ভালো করে পড়ো, তাহলে উল্টাইতে হবে না। মুছে দেই, তোমার কোনো কোয়েশ্চেন আছে স্যার? দেখি যাবা বাইরে গিয়ে বলবি যে স্যারে কি বুঝায়, মাথার উপর দিয়ে যায়। দাঁড়াও স্যার, তুমি কোন স্কুলে? অপর্ণা চরণে, খুব ভদ্র মেয়ে। হ্যাঁ দেখি বলো তোমার কোনো সমস্যা আছে কিনা। কি স্যার আমার মাথা ফাটা গেলি, কিছু একটা বলতো ওখানে। লাস্ট ওয়ান, তাড়াতাড়ি স্যার, আরেকটা করবো, যাওয়াদের পরটা করে ফেলো কুইক। মুখোমুখে না, আমাকে হাতে করে দেয়, সুন্দর করে করে দেয় মুখে মুখে। আমি তোকে এখন তাহলে বেসিক বিষয়গুলো জিজ্ঞেস করবো, আমাকে অ্যান্সার করলে হচ্ছে, হ্যাঁ করার দরকার নাই। অলমোস্ট আসো স্যার, দেখো এই অঙ্কটা খুবই সোজা আসলে, যদিও আমার কাছে একটু আসো স্যার, কথা না বলে এবার চুপচাপ আমার কথাটা শোনো। এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক প্রায় সময় পরীক্ষায় আসে। হ্যাঁ কি বলছে দেখো, তুমি আগে ভালো করে উদ্দীপকটা খেয়াল করবে, আমি উদ্দীপকটা তোমাদেরকে একটু বলি। হ্যাঁ উদ্দীপকে বলছে এ অবস্থানের ব্যক্তি, মানে এখানে এই যে দেখতেছ, হ্যাঁ 120 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট, তার মানে তোমাকে কি দেওয়া আছে, কম্পাঙ্ক দেয়া আছে। কত হার্জ, 120 হার্জ। এত হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলে বি অবস্থানের ব্যক্তি তার প্রতিধ্বনি শুনতে পায়। তাহলে শব্দ উচ্চারণ করতেছে কোথায়, কে, এ, আফরা, এ তো এখানে শব্দ করছে, আর প্রতিফলিত হয়ে বাফরার কাছে আসছে বি, সে প্রতিধ্বনি শুনবে কিনা এটা বের করতে বলছে। স্যার ওই দিনের টেম্পারেচার কত, আফরা থেকে ওর ভাইয়ের দূরত্ব কত, 5 মিটার। আফরা থেকে প্রতিফলকের দূরত্ব কত, আমি কোয়েশ্চেন করতেছি, কোয়েশ্চেনে আনসার দিচ্ছে না কেন? আমার দিকে তাকাই থাকি লাভ কি, বোর্ডে তাকা। এই বলো আফরা থেকে ওর ভাইয়ের দূরত্ব কত, শিওর?
আফরা থেকে প্রতিফলক রিফ্লেক্টরের দূরত্ব কত? প্রতিফলকে 23। তোমাকে ওই দিনের টেম্পারেচার কত দেওয়া আছে? 20 ডিগ্রি। যে সাউন্ড করছে তার শব্দের কম্পাঙ্ক এফ কত? আমার মা, দেখো উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? নিশ্চয়ই আমরা এটা জানি, তরঙ্গ দৈর্ঘ্য যখন তোমাকে বের করতে বসে তখন সূত্র একটাই, সেটা কি? এই তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বললে সূত্র একটাই, সেটা কি? বি ইকুয়াল টু, বড় করে বলেন, থ্যাংক ইউ, বি ইকুয়াল টু এফ ল্যামডা। সুতরাং ল্যামডা ইকুয়াল টু কত? বি ডিভাইডেড বাই এফ। এবার তুমি বলবা, তোমার নাম কি যে? প্রশান্ত? কনয়? তনয়? কনয় বলবা, তোমার কাছে কি কম্পাঙ্ক জানা আছে? আছে, 120 হার্জ। বি জানা আছে? নাই। এখন বি তুমি কিভাবে বের করবে এটা আমাকে বলো। বি কত? শব্দের বেগ। বি বের করার জন্য তোমার কাছে কি ইনফরমেশন দেওয়া আছে? আছে তো। টেম্পারেচার দেওয়া আছে না ওই দিনের? ওই দিনের টেম্পারেচার কত দিছে? 20। তাহলে টেম্পারেচার জানা থাকলে তো আমরা সূত্র একটা দিয়ে বি বের করতে পারি, সেটা কোনটা? দেখছিস, ভুলে গেছিস? √/T1/T2। এই কুইকলি বের করো। V1/V2। দেখি তনয় বলবা, তনয় T1 কত? 20 প্লাস 273 কেলভিন, ইয়েস অর নো? তাহলে কত? 293 কেলভিন। ইয়াসিন দাঁড়া, একটু দাঁড়া। 293 আর এটা কত? 273। V1, V2 কত? 320। ঠিক আছে? তাহলে ইয়া কত আসছে ইয়াসিন বলতো? 1.035 ইন্টু কত? 330 ইকুয়াল টু কত? V1 কত আসছে? 341.87 মিটার সেকেন্ড ইনভার্স 1। 341, থ্যাংক ইউ, 341। সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু বি বাই এফ। বি হচ্ছে 341.87 ডিভাইডেড বাই এফ হচ্ছে 120। কত আছে স্যার? 2.8489 মিটার। হ্যাঁ, এটা তো নয়। এবার বুঝছিস কিভাবে করতে হবে? না এখনো বুঝিস নাই? হ্যাঁ, শিওর? দেব বুঝছিস? থাকুক, তুই করতে, তুই তোর প্র্যাকটিস কম, যে প্র্যাকটিসের অভাবে প্রবলেমে পড়বি। ওরে তৃষ্ণা, তুমি কি করছো? গুড। না তৃষ্ণা ঠিক আছে, তুমি এর পরেরটা পড়ো না। কিরে তোমার বাতাস তো ওর কাছে চলে গেছে। হ্যাঁ, দুই বান্ধবী, দুই বান্ধবী তো লিখছো? এটা লেখা শেষ? আরেকটা অঙ্ক আছে ছোট্ট। কিরে আজকে তোমাদের এখানে তাড়াতাড়ি এসে গেছে? আমি তো সকালবেলা ভাবছি যে কি তোমাদের ক্লাসে দেরি হবে, প্রতিবার তোমাদের ক্লাসে শেষ করতে পারি না। থ্যাংক ইউ। ও হ্যাঁ, দেখছো ও কিন্তু সব খেয়াল করে, আমি বাইরে, দেখছো? এটা কোনটা? এটা কি জন্য বের করছে? হ্যাঁ গুড স্যার। হ্যাঁ, ওখানে যাওয়ার সুযোগ নাই,
ঘ নাম্বারটা করাচ্ছি একটু। কত আসছে আনসার? গুড, ঠিক আছে স্যার। ঘ নাম্বারটা হচ্ছে সবচেয়ে সহজ। দেখো দেখি স্যার, এটা আমাকে একটু হেল্প করেন ইয়াসিন স্যার, একটু দেখো তোমরা মেয়েরা। স্যার এই জায়গাটায় বলছে বায়ুর তাপমাত্রা 40 ডিগ্রি হলে একই শব্দের জন্য বি অবস্থানের ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কি? আমার কথাটা একটু শুনেন। শব্দ কে করছে? এ শব্দ করছে। কেমন? এ শব্দ করছে। এ শব্দ করার ফলে শব্দ কি প্রতিফলকে বাধা পাবে, বি এর কাছে ফিরে আসবে, সে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। ঠিক আছে, আমরা প্রতিধ্বনি শোনার একটা কন্ডিশন জানি, সেটা কি? শব্দ প্রতিফলকে বাধা পেয়ে যদি 0.1 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় পরে আমার কাছে আসে, আমি প্রতিধ্বনি শুনতে পারবো। কিন্তু যদি শব্দ প্রতিফলকে বাধা পেয়ে 0.1 সেকেন্ড আগে চলে আসে, 1 সেকেন্ডের আগে চলে আসে, আমরা প্রতিধ্বনি শুনতে পারবো না। এটাই তো মূল কথা। তো আমার বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তার মানে নিশ্চয়ই শব্দের বেগেরও পরিবর্তন হয়েছে। তাহলে আমাদের শব্দের বেগটা একটু বের করে নিতে হবে। রুট ওভার কত? T1/T2 ইকুয়াল টু V1/V2। বা T1 কত স্যার? 40 প্লাস 273 ক্যালভিন। কত আসে? 303 ক্যালভিন। V1 আমরা জানি না, T2 তো জানি 273, 313। আমি জানতাম, এটা তোমরা ভুল করবা। স্যার কত? 273। V2 হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। 313, 273 যাওয়া, এটা একটু কাইন্ডলি বলতো। আচ্ছা ইয়াকে দাও, ইয়াসিনকে দাও। 1.070 ইন্টু কত? 330 ইকুয়াল টু কত? V1 কত আসে স্যার? এটাই তো? ওকে ফাইন। এটা হচ্ছে আমার কি শব্দের বেগ V1। কখন? যখন টেম্পারেচার 40 ডিগ্রি হয়েছে। পরিবেশের টেম্পারেচার যখন 40 ডিগ্রি, তখন আমার শব্দের বেগ কত? এটা বলছে এই সময়ে সে কি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তা আমাকে একটা কথা বলো, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলবো, কেউ লিখবা না। অনেকে না বুঝে ডিরেক্ট করে দিচ্ছে অঙ্কটা 2D ইকুয়াল টু VT দিয়ে, কথা ঠিক কিনা? তা আগে একটু বুঝো, শব্দ যখন এখানে উৎপন্ন হবে, আগে একদম সহজ বিষয়টা বলে দেই, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ধরো যে শব্দ করবে সে পেছনে, আর যে শুনবে সে কোথায় আছে? তাহলে শব্দ কে করতেছে? এ শব্দ করতেছে। আর যে শুনবে সে কোথায়? পেছনে, ওর থেকে দূরে। তাহলে ও করছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে জাস্ট 2D ইকুয়াল টু VT, ওর কাছ থেকে, বি এর কাছ থেকে, যেহেতু বি শব্দ প্রতিধ্বনি শুনবে, প্রতিধ্বনি কে শুনবে? বি এর কথাই তো বলছে। শব্দ করছে কে? এ। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি অঙ্ক এই ধরনের দেয়, তুমি ডিরেক্ট বি থেকে, কারণ শব্দ এখান থেকে কোথায় আসবে? বি এর মাথার উপর দিয়ে এদিকে যাবে। আচ্ছা, বি থেকে শব্দ এখানে যাবে। ধরো বি একটা শব্দ শুনলো, ও যখন সাউন্ড করবে বি শব্দ শুনবে না? শুনছে তো। তোমরা কেউ শব্দ করলে আমি এটা শুনবো না, এখান থেকে শুনবো। আমি শোনার পরে, আমি শোনার কতক্ষণ পরে শব্দ আমার কাছে ফিরে আসছে সেটা ইম্পর্টেন্ট। ধরো আমি শুনছি, শোনার কতক্ষণ পরে আমার কাছে ফিরে আসতেছে সেটা আমরা ইউজ করব 2D ইকুয়াল টু কত? VT। তাহলে T ইকুয়াল টু কত? 2D ডিভাইডেড বাই V। তাহলে বলো তো এখানে D কত? D হচ্ছে এই দূরত্বটা 18, ঠিক আছে। আর V কত? ওই যে। এবার যদি T এর মান আমি শোনার পরে, ও শুনছে না, বি শুনছে না, শোনার পরে একটা T এর মান তুমি পাইছো,
সেটিটা কত আসছে। যদি 0.1 এর চেয়ে কম আসে প্রতিধ্বনি শুনবে না, 0.1 এর চেয়ে বেশি আসলে প্রতিধ্বনি শুনবে। এটা আরো একভাবে করা যায়, সেটা একটু কঠিন। তো জাস্ট এটা ইজি। মনে করো শব্দ করছে কে, এ শব্দ করছে বি, প্রথমে শব্দটা কি শুনবে, যে কেউ শুনবে। শোনার পরে শব্দটা বি থেকে প্রতিফলিত হয়ে কোথায় গেল, আর এ গেল, আর থেকে আবার কার কাছে আসবে, বি এর কাছে আসবে। প্রতিধ্বনি শুনবে কি শুনবে না ডিপেন্ড করবে কিসের উপরে, টাইমের উপরে। টাইম যদি 0.1 এর চেয়ে কম আসে শুনবে না, 0.1 এর চেয়ে বেশি আসলে শুনবে। কথা কি ক্লিয়ার? তাইলে আমার এই মাঝখানের দূরত্বটা কোনো দরকার নাই। আমরা লাগবে কি, বি থেকে কার দূরত্ব, বি থেকে কার দূরত্ব লাগবে, আর এর দূরত্ব, বাস এটাই। আসো স্যার, ডি এর মান কত, 18, ভি এর মান কত, 353.349। স্যার ভাগ করলে কত আসে, 10 গ্রেটার দেন কত, ইয়েস অর নো? শুনতে পাবে না যে, নাকি পাবে যে, শুনতে পাবে। অর্থাৎ যেহেতু দিয়ে লিখি, যেহেতু 0.101 ইজ গ্রেটার দেন কত, 0.1, তাই বি ব্যক্তি কি শুনতে পাবে, প্রতিধ্বনি শুনতে পাবে। ক্লিয়ার কিনা? আমার পড়া এখানে শেষ। তবে এই বই তো গুছাইতে বলি নাই।